হর হর মহাদেব, জয় মা কালী। রাশির সপ্তমে বৃহস্পতি, চতুর্থে শনি মঙ্গলের অবস্থান, তৃতীয়ায় রাহু, পঞ্চমে উচ্চ রবি ও বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগের অবস্থান। কেমন যাবে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা যে কোনো চাকরিরত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল, কারণ আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এক্সল্টেড 15ই মে পর্যন্ত অবস্থান করবেন তার স্বগৃহ বৃষ রাশিতেই। সুতরাং সমস্ত কম্পিটিশনকে আপনারা অতিক্রম করে কর্মের জায়গায় নিজের জন্য একটা ভালো সিংহাসন তৈরি করে নিতে সক্ষম হবেন। তার সাথে আপনাদের দশম ভাবের অধিপতি বুধ রবির সাথে যুক্ত হয়ে মেষ রাশিতে অবস্থান করবেন 15ই মে পর্যন্ত। বড় ধরনের কোনো পদ বা উচ্চ কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মে মাসে দেখা যাচ্ছে। আরও একটি অনুকূল বিষয় হলো শনির দশম দৃষ্টি আপনাদের রাশির ওপর, এবং রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির দৃষ্টিও আপনাদের রাশির ওপর, এবং বৃহস্পতির সপ্তম ভাবে অবস্থান। শনি ও বৃহস্পতির এই ডবল ট্রানজিটের গোচরের দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপর থাকার জন্য ধৈর্য, জ্ঞান, প্রতিপত্তি সমস্ত মে মাসে আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রটার দিক থেকে আগামী মে মাস আপনাদের খুবই শুভ। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা ব্যবসাকে আরো বড় আকারে নিয়ে যেতে পারবেন। নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারবেন, কারণ সপ্তম ভাবে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি অবস্থান করছেন, এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপর কিন্তু পড়ছে। ফলস্বরূপ বড় ব্যবসায়িক এক্সপানশন, নতুন কোনো বড় ব্যবসা শুরু হওয়ার যোগ কিন্তু মে মাসে আপনাদের জন্য দেখা যাচ্ছে। তার সাথে সপ্তম ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে 15ই মে পর্যন্ত অবস্থান করে, যেটি একটি খুবই অনুকূল বিষয়। অর্থাৎ ব্যবসায়িক দিকটাও আগামী মে মাসে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই শুভ, সেটা বলা যেতে পারে। অর্থ দৃষ্টিকোণ থেকেও আগামী মে মাসটি আপনাদের কিন্তু খুবই শুভ হতে চলেছে। আপনাদের একাদশ ভাবের অধিপতি শুক্র 15ই মে পর্যন্ত সক্রিয় অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করছেন। সুতরাং আপনারা আপনাদের কম্পিটিটর যারা রয়েছেন তাদের থেকে অনেক বেশি অর্থ রোজগার করতে পারবেন। তবে সঞ্চয় করতে কিন্তু আপনাদের সমস্যা হবে, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি শনি চতুর্থভাবে মঙ্গলের সাথে যুক্ত থাকার জন্য 11ই মে পর্যন্ত অহেতুক বা অপচয় হতে পারে পয়সার, বা কোনো আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। তবে 15ই মে পর্যন্তই আবার ভাগ্যভাবের অধিপতি রবির সপ্তম দৃষ্টি এবং সপ্তম ভাবের অধিপতি বুধের দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে কিন্তু প্রভাবিত করবে, যার ফলে 15ই মে পর্যন্ত আপনারা প্রচুর অর্থ রোজগার করার সুযোগ কিন্তু অবশ্যই পাবেন। সবচেয়ে ভালো অনুকূল বিষয়টি হলো রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে পুরো মে মাস জুড়েই অবস্থান করবেন, এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আয় বা লাভ সে যাই বলুন না কেন, তাতে আপনারা কিন্তু কারুর থেকে পিছিয়ে যাবেন না, বরঞ্চ অনেকের থেকে অনেক বেশি অর্থ রোজগার করতে পারবেন। 11ই মের পর মঙ্গল যখন আপনাদের পঞ্চম ভাবে স্বগৃহে গোচর করতে শুরু করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের আয় আরো বৃদ্ধি পেতে শুরু করবে, এবং আপনাদের অর্থ সঞ্চয় করার প্রবণতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। তৃতীয়ভাবে রাহু অবস্থানের জন্য আপনাদের যোগাযোগ ও নেটওয়ার্কিং স্কিলস বৃদ্ধি হবে, রাজনৈতিক স্তরে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং সেখান থেকেও আপনারা প্রচুর অর্থ রোজগার করতে সমর্থ হবেন। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটা।
স্বাস্থ্য আপনাদের আগামী মে মাসে যথেষ্ট ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপর থাকার জন্য এবং শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের রাশি ও লগ্নের ওপর থাকার জন্য সময়টা আপনাদের খুবই অনুকূল। একটি কথা মাথায় রাখবেন, যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে 11 থেকে 15ই মে এই সময়কালটিতে। কারণ এই 11 থেকে 15ই মে এই সময়কালটিতে আপনাদের পঞ্চম ভাবে রবি, মঙ্গল ও বুধ একত্রে গোচর করবেন। যদিও পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ থাকবে, কিন্তু মঙ্গল ও রবির অঙ্গারক যোগ থাকার জন্য তাদের শরীর স্বাস্থ্যের দিকে এই 4টে দিন একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আগামী মে মাসটি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। খালি 11ই মে অবধি আপনাদের পেটের কোনো সমস্যা হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এবার আসা যাক প্রেম ও বিবাহের দিকটার দিকে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে শনিযুক্ত অবস্থায় 11ই মে পর্যন্ত অবস্থান করবেন। সুতরাং প্রেম জীবনে কিছু বাধাবিঘ্নের সম্মুখীন, একে অপরের সাথে কথায় কথায় কথা কাটাকাটি, ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের সব সময় আসবে। কিন্তু পঞ্চম ভাবে রবি উচ্চভাবে থাকার জন্য এবং বুধও সেখানে অবস্থান করার জন্য আপনারা অনেকাংশে সেই দিক দিয়ে উঠতে পারবেন। আরেকটি অনুকূল বিষয় হলো বৃহস্পতির অবস্থান। সপ্তম ভাবে বৃহস্পতিকে খুবই শুভ বলে বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে। মে মাসের পুরো সময়টাতেই দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তার সপ্তম দৃষ্টি আপনাদের ওপর থাকবে। তার ফলে আপনারা যতই চ্যালেঞ্জ বা যতই কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের প্রেম জীবনে আসুক না কেন, সেখান থেকে নিজেদেরকে বার করে আনতে পারবেন এবং নিজেদের প্রেম জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আপনারা যদি নিজেদের প্রেম জীবন সম্পর্কে বাড়িতে জানাতে চান বা পরিবারকে জানাতে চান, তাহলে 11ই মের পর চেষ্টা করবেন, সময়টা যথেষ্ট অনুকূল এবং পরিবারের লোকজনেরাও আপনাদের এই সম্পর্ককে মেনে নেবে। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, আগামী মে মাসটি বিবাহের জন্য আপনাদের খুবই শুভ। সময়টিকে কাজে লাগান বিবাহের পিঁড়িতে বসার জন্য। এবার আসা যাক বৈবাহিক ও দাম্পত্য জীবনের বিষয়টিতে। আপনারা যারা বিবাহিত, তা আগামী মে মাসটি খুবই ভালো হতে চলেছে। পঞ্চম ভাবে সপ্তম ভাবের অধিপতি বুধ 15ই মে পর্যন্ত অবস্থান করবেন। এই 15ই মে পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আপনাদের দাম্পত্য জীবনের নতুন নতুন চেহারা এই সময় আপনাদের সামনে আসবে। আপনারা সম্পূর্ণ সুখ ও আনন্দ অনুভব করতে পারবেন। তার সাথে সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা যারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, সময়টা অনুকূল। 15ই মের পর যখন বুধ আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন, তখন জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু নজরদারি বাড়াতে হবে। আদারওয়াইজ আগামী মে মাসটি আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট শুভ। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট না থাকার জন্য আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও কোনো রকম ঝামেলা বা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হবে না। তাদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। এবার দেখে নেওয়া যাক পারিবারিক বিষয়টা আপনাদের মে মাসে কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব 11ই মে পর্যন্ত আপনার চতুর্থ ভাবে মঙ্গলের সাথে যুক্ত অবস্থায় থাকবেন। তাই পারিবারিক টেনশন, পারিবারিক গম্ভীর একটা অ্যাটমসফিয়ার কিন্তু এই সময় আপনারা পাবেন। ছোটখাটো সমস্যা, ছোটখাটো মতানৈক্য ইত্যাদির সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। কিন্তু 11ই মে যেই অতিক্রান্ত হয়ে যাবে, মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে স্বগৃহে গোচর করতে শুরু করবেন, আপনাদের পারিবারিক জীবন আবার আগের মতো ভালো অবস্থায় ফিরে যাবে। সবচেয়ে ভালো বিষয় হলো আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, যিনি আপনাদের লগ্ন ও রাশি অধিপতিও, সেই বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করবেন পুরো মে মাস জুড়েই। এই সপ্তম ভাবে অবস্থানের জন্য বৃহস্পতি আপনাদের পারিবারিক জীবনে আসা বড় ধরনের কোনো সমস্যা, বিবাদ, বিচ্ছেদ ইত্যাদি থেকে আপনাদের রক্ষা করবেন
এবং একটি সুন্দর পারিবারিক জীবন পরিচালিত করতে আপনাদের সাহায্য করবেন। পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য পারিবারিক কোনো অনুষ্ঠানে প্রচুর আত্মীয় স্বজনের সমাগম হবে এবং আপনারা একটি সুন্দর জীবন এই সময় অতিবাহিত করবেন। মে মাসের প্রথমার্ধে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন, তবে বড় ধরনের সতর্কতা অবলম্বনের প্রয়োজন হবে না, তাও আপনাদের নজরদারি চালাতে হবে। দশমভাবে অধিপতি বুধ পঞ্চমভাবে রবির সাথে যুক্ত হয়ে 15ই মে পর্যন্ত অবস্থান করবেন। পিতার শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে। 15ই মের পর বুধ যখন আপনাদের গোচর করবেন, তখন থেকে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজরদারি চালাতে হবে। ভাই বোন দাদা দিদিদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, তারা আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প করবে। তার সাথে বন্ধু বান্ধবদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, তারা আপনাকে সমস্ত বিষয় প্রদান করবে। প্রতিকার প্রতিকার স্বরূপ ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন সূর্য দেবতাকে জল নিবেদন করবেন ও আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পূজা দেবেন। তার সাথে আপনারা প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা জাফরান বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক বাধার থেকে আপনারা মুক্তি পাবেন, জীবনে উন্নতি আসবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।